হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে মে মাসের মাঝামাঝি সময়ের ভিডিও। আমি যদি জানতাম আমি ভিডিওটা আপলোড করব তাহলে হয়তো আরেকটু সুন্দর করে আরেকটু গুছিয়ে ভিডিওটা করতাম। একদিন নরমালি স্কিন কেয়ার করছিলাম। ভাবলাম যে ভিডিও করি। কেন করছি জানি না, বাট এখন এটা কাজে দিচ্ছে। তো এসএ কর্পোরেশনের নতুন যে প্রোডাক্টগুলো তখন একদম নতুন, নতুন লঞ্চ করছিল। আমি ওগুলা কিনে নিয়ে আসি। সো ওদের এই স্যাফরন টার্মারিক সোপ যেটা, এটা ক্লিনজারের বদলে আমি ব্যবহার করা শুরু করি মূলত। মানে আমি ফেস ওয়াশটা পুরোপুরি বাদ দিয়ে দিই এটা হাতে পাওয়ার পর থেকে। আর ওই ১ মাস, ওই সময় থেকে এখনের মধ্যে ১ মাসের মধ্যে যারা আমাকে খুব কাছে থেকে অবজার্ভ করার সুযোগ পেয়েছে তারা বুঝতে পারবে যে আমার স্কিনে কতটুকু পরিবর্তন আসছে। মানে আমি যদি অন্য কোনো প্রোডাক্ট ইউজ নাও করি, আমি এখানে যতগুলো ইউজ করতেছি জাস্ট শুধু এই সোপটা ক্লিনজার হিসেবে অথবা ফেস ওয়াশ হিসেবে যদি ইউজ করি, তাহলে সাথে সাথে একটা পরিবর্তন দেখা যায়। এবং এটা নিয়মিত ব্যবহারের পরে পরে একটা লং টার্ম এফেক্ট হয়। যেমন মাঝখানে আব্বু অসুস্থ ছিল, আমি অনেকদিন ইউজ করতে পারি নাই, কিন্তু খুব একটা পরিবর্তন আসে নাই যে আমার আগের অবস্থায় চলে গেছে, স্কিন ডাল হয়ে গেছে, ওরকম আসলে হয় নাই। তো এদের স্যাফরনের যে কম্বোটা ছিল, আমি ওই কম্বোটা বেসিক্যালি কিনেছিলাম। এখানে সোপ ছিল, সিরাম ছিল, একটা প্যাক ছিল। তো এখানে সবচেয়ে বেশি ৩টা জিনিস এফেক্টিভ, সেটা হচ্ছে এই প্যাকটা, থানাকা প্যাক যেটা, এটা সোপটা আর সিরামটা। তো এই থানাকা প্যাকটা অল্প একটু পানিতে মিশিয়ে দেওয়ার পরে আমি বলি কি, পার্লারে হয় না যে বিয়ের আগে বউদের গ্রুমিংয়ের জন্য যেসব কী বলে সেশন নেওয়া হয়, যেসব প্রোডাক্টস ইউজ করা হয়, ওগুলো ওগুলো কিচ্ছু ইউজ করার দরকার পড়বে না যদি এটা নিয়মিত ব্যবহার করা হয় ১ মাস। মানে ব্রাইডাল স্কিন কেয়ারের মতো এফেক্টিভ একটা কাজ করে এটা। আমার স্কিন অতিরিক্ত সেন্সিটিভ, মানে খুবই সেন্সিটিভ, আমি কিছুই ইউজ করতে পারি না। কিনি অনেক কিছুই, কিন্তু লাস্ট অব্দি ইউজ করতে পারি না, কারণ আমার স্কিন খুব সেন্সিটিভ, জ্বালাপোড়া করে। বাট এই প্রোডাক্টগুলো ইউজ করার পরে আমার কোনো ধরনের র্যাশ আসে নাই, জ্বালাপোড়া করে নাই, কোনো প্রবলেমই হয়নি। আরাম পাওয়া যায় আর কি এই প্রোডাক্টগুলো ইউজ করার পরে। আমি তো খুব আরাম পেয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে এই প্রোডাক্টটা ইউজ করে। তো এটা দেওয়ার পরে ১০ মিনিট ওয়েট করতে হবে। ইন দ্য মিন টাইম আমি ওদের যেই লিপ কেয়ারের স্ক্রাবটা ছিল, লিপ স্ক্রাব, ওটা ইউজ করতেছি। আমার না সারা বছর ঠোঁট থেকে চামড়া ওঠে, শীত আর গ্রীষ্ম ওরকম কোনো কিছু না, সারা বছর। তো এটা ইউজ করার পরে যেটা হয়েছে যে ডেড স্কিনগুলো যেগুলো, ওগুলো উঠে যায়। এরপরে স্কিনটা খুবই সফট একটা ফিল দেয়, যেটা আমার কাছে খুব ভালো লাগে। আর এদের সকল প্রোডাক্ট এত সুন্দর স্মেল করে। আর এই লিপ স্ক্রাবটা তো পুরো চকলেটের মতো লাগতেছিল, আমার মুখের ভিতরে কিছুটা চলে গেছিলো। সো ১০ মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি প্রথমে লিপটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যেটা শুকিয়ে গেছে ওইটা তোলার জন্য, যেহেতু আমি এখন মেশিনের সামনে বা ওয়াশরুমে যেতে পারছি না, তাই অল্প পানি হাতে নিয়ে আগে সেটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি আবার আগের মতো। তারপরে সেটা একটা খুব ভেজা একটা টাওয়েল দিয়ে মুছে নেব। আর এই যে ভুলে একটু মুখে চলে গেছিলো লিপ স্ক্রাবটা, টেস্ট কিন্তু খারাপ ছিল না অনেক, মানে স্মেলটাই এত মজা যে মুখে যাওয়ার পরে আরও মজা লাগছে। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, খুবই আমি বলছিলাম যে আই লাভ ইট, মানে জাস্ট লুক এট মাই স্কিন। বিশ্বাস করা যায় এখনও অনেক ২-৩টা প্রোডাক্ট দেওয়া বাকি। আমার স্কিন মাঝখানে এত বেশি খারাপ হয়ে গেছিলো, আর আমি যখন এটা ব্যবহারের পরে পরিবর্তনটা দেখতেছি তখন আমার জাস্ট বিশ্বাস হচ্ছিল না যে এটাই আমার স্কিন। ২ দিন আগেও সানট্যানে খুব বাজে অবস্থা ছিল। সো এখানে আমার কাছে একটা মাস্ক ছিল, এটা এসএ কর্পোরেশন না, কিন্তু এসএ কর্পোরেশনে এরকম অনেক শীট মাস্ক পাওয়া যায়। সো আপনারা চাইলে ওদের ওগুলোই ব্যবহার করতে পারেন। আর এখানে আমি যেখানে হয়তো কোনো একটা জায়গাতে বসুন্ধরা থেকে কোনো একটা দোকান থেকে কিনছিলাম, সো ওটাই ব্যবহার করছি। ছিল তাই ব্যবহার করছি। আপনাদের কাছে যদি না থাকে ব্যবহার নাও করতে পারেন। ওদের ওই ৩টা প্রোডাক্টই এনাফ। মানে আপনার ১০০০টা প্রোডাক্টের সামনে ওদের ওই ৩টা প্রোডাক্ট মাথা উঁচু করে দাঁড় করে থাকবে, আর কিছু করার দরকার নেই। আমি জাস্ট আমার স্কিন দেখছি। কারণ আমি তো জানি, কেউ না জানুক, যে আমার স্কিনে ঢাকায় আসার পরে আমি কিশোরগঞ্জ থাকতাম, ওখান থেকে ঢাকায় মুভ করার পরে রোদ, প্রতিদিন মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া আসা, এরকম ঝামেলার মধ্যে বাইরে আর কি গরম, মানে আমার স্কিন পুরো ড্যামেজ হয়ে গেছিলো। অনেক কিছুই ব্যবহার করছিলাম, অনেক ব্র্যান্ডের, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। শেষ ওদের এটা যখন শুনি তখন জাস্ট ব্যবহার করা শুরু করি। ওদের থানাকার যে টোনারটা, ওটা স্টক আউট হয়ে গেছিলো, যার কারণে আমি আনতে পারিনি। তো আমি এটা ঘরে যেটা ছিল, মেবি ফ্রেয়াসের ছিল, এটা ফ্রেয়াসেরটাই এনে দিচ্ছি টোনার। টোনারটা ম্যান্ডেটরি, আর টোনারটা দেওয়ার পরে স্কিন এত ঠান্ডা লাগে, অনেক আরাম লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে।
এখন হচ্ছে সেই বিখ্যাত সিরাম, এটা দেওয়ার পরে স্কিনটা একটু হলদেটে ভাব আসে, কারণ সিরামের কালারটা ওই স্যাফরনের কালারের মতো। সো এটা নিয়ে এত চিন্তার কিছু নাই। সকালে যখন আপনি আবার সোপটা দিয়ে অথবা ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন, আপনি আপনার ট্রানজ্যাকশনটা দেখার পরে অবাক হয়ে যাবেন। জাস্ট একটা না, যদি 1 সপ্তাহ ব্যবহার করেন, পরের সপ্তাহে আপনি নিজেই আপনার স্কিনকে চিনতে পারবেন না। এমন না যে আপনাকে ফর্সা করে দিবে, মানে 2-3 শেড উজ্জ্বল হয়ে যাবেন আপনি, ওরকম কিছুই না। জাস্ট আপনার স্কিনটা ইমপ্রুভ করবে। আপনার স্কিনে যেই কী বলে ডালনেসটা থাকে ওটা চলে যায়। আর এটা হচ্ছে সেই বিখ্যাত জেল। আমি ওইটা জেলটা সবার শেষে দিই, জানি না এই নিয়মটা ঠিক কিনা। আমার জানার মতো এটাই সঠিক নিয়ম, যে সিরাম ব্যবহার করার পরে বা ময়শ্চারাইজারের পরে, আমি যেহেতু ময়শ্চারাইজার ইউজ করছি না, সিরাম ইউজ করতেছি, তো সিরামের পরে এই জেলটা দিচ্ছি। আর অ্যাজ ইউ ক্যান সি যে আমার চোখের নিচে অনেক কালো দাগ। সো এই বেশি পড়ে গেছে। সেই কালো দাগের জন্য মামা আর্থের একটা ডার্ক স্পট ক্রিম, আন্ডার আইস ক্রিম কিনছিলাম, ওইটাও অ্যাসে কর্পোরেশন থেকে নেওয়া। অনেক আগে থেকেই ওইটা ব্যবহার করতেছি, যখন আমি কিশোরগঞ্জ ছিলাম তখন থেকেই। সো ইয়া, কমপ্লিট করলাম স্কিন কেয়ার। বাট ঠোঁটটা একটু ডাল লাগতেছিল, এই জন্য এসএ কর্পোরেশন অ্যাগেন তাদের লিপ টিনটা ইউজ করলাম, খুবই অল্প করে, আর বেশি টিন্ট চাচ্ছিলাম না। সো দ্যাটস ইট। আর আজকে এসএ কর্পোরেশনের যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে এই যে, আর প্রত্যেকটাই হচ্ছে একটা চাইতে একটা এফেক্টিভ, কার্যকারী, যাই বলেন না কেন।